Hello friends, welcome back to my channel and Facebook page knitting pattern। আজকে খুব সুন্দর একটা ডিজাইন টিউটোরিয়াল শেয়ার করব, সো দেখতে থাকুন। এখানে 6টা চেন নিলাম, তারপর স্লিপ স্টিচ করে নিলাম, তারপর এখানে আবার 8টা চেন নিব, দেন 3 নাম্বার লুপে এখানে স্লিপ স্টিচ করে নিলাম, আবার দুটো চেন, তারপরে একটা ডবল ক্রোশেট, তারপর আবার 5টা চেন নিব। এই 5টা চেনের মাথা এখানে স্লিপ স্টিচ করে নেব, এভাবে রিপিট করতে হবে। সেম প্রসেসে পুরোটা আমি কমপ্লিট করলাম। দেন একটা চেন নিয়ে এখানে একটা ডবল ক্রোশেট করে নিতে হবে। আবার এখানে 8টা চেন নিলাম, দেন একটা ডবল ক্রোশেট, আবার 5টা চেন, একটা ডবল ক্রোশেট, এভাবে রিপিট করতে হবে। পুরো রাউন্ডটা কমপ্লিট হয়ে গেলে 3 নাম্বার লুপে এখানে স্লিপ স্টিচ করে নিতে হবে। তারপরে একটা চেন নিলাম, দেন 4টে সিঙ্গেল ক্রোশেট, আবার এখানে 15টা চেন নিতে হবে। 15টা চেন নেওয়া হয়ে গেলে 5 নাম্বার লুপে একটা ডবল ক্রোশেট, আবার একটা চেন, আবার একটা ডবল ক্রোশেট, এভাবে একটা করে চেন, একটা করে ডবল ক্রোশেট করতে হবে। এখানে একটা করে চেন স্কিপ করতে হবে, একটা করে চেন নিতে হবে। দেন আবার 3টা চেন নিলাম, দেন এই লাস্ট মাথায় এখানে স্লিপ স্টিচ করে নিলাম, দেন একটা চেন নিলাম, এনে এই ফাঁকা জায়গাটাতে 4টে সিঙ্গেল ক্রোশেট করতে হবে। আবার দুটো চেন নিলাম, দেন দুটো ডবল ক্রোশেট, আবার 3টে ডবল ক্রোশেট, আবার 3টে ডবল ক্রোশেট, মানে প্রতিটা ফাঁকা জায়গায় 3টে করে ডবল ক্রোশেট। এখানে 8টা ডবল ক্রোশেট করতে হবে। তিনটা ডবল ক্রোশেট প্লাস 3টা ডবল ক্রোশেট, আবার দুটা ডবল ক্রোশেট প্লাস দুটা ডবল ক্রোশেট, এখানে 4টে সিঙ্গেল ক্রোশেট, আবার এখানে 4টে সিঙ্গেল ক্রোশেট প্লাস 4টে সিঙ্গেল ক্রোশেট, এবার 15টা চেন নিতে হবে। আবার একই প্রসেসে এটা রিপিট করতে হবে। এটা যেভাবে করলাম ঠিক একইভাবে এটা করতে হবে। একটা করে চেন স্কিপ, আবার একটা ডবল ক্রোশেট প্লাস একটা চেন, আবার একটা চেন স্কিপ, এভাবে যে সেম এই প্রসেসে এটা করতে হবে। আমার করা হয়ে গেলে আবার রিপিট করতে হবে। সেম প্রসেসে সবগুলো করা হয়ে গেল। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন চলে এসছে। এবার এখানে 4টা সিঙ্গেল ক্রোশেট নেব, দেন স্লিপ স্টিচ করে নেব। মানে সব মিলিয়ে 7টা সিঙ্গেল ক্রোশেটে স্লিপ স্টিচ হবে। এখানে আবার দুটো চেন নিব, তারপর 5টা স্লিপ স্টিচ, আবার 3টে চেন, 5টা ডবল ক্রোশেট, এখানে
দুটো ডবল ক্রোশেট নেব, আবার দুটো ডবল ক্রোশেট, মানে একটা চেনের ভিতর দুটো করে ডবল ক্রোশেট। সব মিলিয়ে 12টা ডবল ক্রোশেট হয়ে গেছে। দেন এখানে আবার 6টা ডবল ক্রোশেট, প্রতিটা চেনে একটা করে ডবল ক্রোশেট করে নিতে হবে। এখানে 4 নাম্বার লুপে আবার 6টা ডবল ক্রোশেট, দুটো ডবল ক্রোশেট, তারপর আবার দুটো ডবল ক্রোশেট, মানে সেম একই প্রসেসে আবার সবগুলো করতে হবে, রিপিট করতে হবে। দেখতে পাচ্ছেন কি সুন্দর ডিজাইনটা চলে এসছে। দেন এখানে 5টা স্লিপ স্টিচ করে নেব। আবার 6টা চেন নিলাম, দিয়ে একটা ডবল ক্রোশেট, একটা চেন স্কিপ করে একটা ডবল ক্রোশেট, আবার 5টা চেন, দেন এখানে স্লিপ স্টিচ, 3টা চেন নিলাম, তারপর একটা ডবল ক্রোশেট, আবার 5টা চেন নিলাম, তারপর একটা ডবল স্লিপ স্টিচ। এভাবে এটাকে রিপিট করতে হবে। টোটাল 7টা হবে, প্লাস 3টা চেন, একটা ডবল ক্রোশেট, 4 নাম্বার লুপে একটা ডবল ক্রোশেট, 3টা চেন নেব, তারপর একটা ডবল ক্রোশেট বা 5টা চেন, তারপর স্লিপ স্টিচ। একইভাবে সবগুলো করে নিতে হবে। তারপর এখানে স্লিপ স্টিচ করে নিতে হবে। দেখতে পাচ্ছেন কি সুন্দর ডিজাইন চলে এসছে। আপনারা চাইলে এটা টেবিল ম্যাট, কুশন, কাভার যে কোনোভাবে এটাকে বানাতে পারেন। এখানে দুটো চেন নিলাম, তারপর সিঙ্গেল ক্রোশেট নিয়ে নিলাম, তারপর এখানে আবার দুটো চেন, তারপর স্লিপ স্টিচ, 3টে চেন, দেন একটা ডবল ক্রোশেট। এভাবে রিপিট করতে হবে। দেখুন দুটা কি সুন্দর জয়েন্ট হয়ে গেল। এটাকে আবার একই প্রসেসে রিপিট করে জয়েন্ট করতে হবে দুটোকে। দেখুন একইভাবে আবার আরেকটা ফ্লাওয়ার ডিজাইন করতে হবে। একটা চেন নিলাম, তারপর এখানে 4টে সিঙ্গেল ক্রোশেট, আবার দুটো চেন, দেন এখানে স্লিপ স্টিচ করে নিলাম, তারপর দুটো চেন নিলাম, আবার স্লিপ স্টিচ, এখানে 4টে সিঙ্গেল ক্রোশেট, এবার এ ফাঁকা জায়গাটাতে আবার 4টে সিঙ্গেল ক্রোশেট। এভাবে রিপিট করতে হবে।
ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।